সো হ্যালো গাইস, আজ তোমাদের সাথে শেয়ার করব হাওড়া টু রাঁচির জার্নি। তো প্রথমে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। তো আমরা বাসে করে হাওড়ায় যাব না, কারণ মেট্রো চালু হয়ে গিয়েছিল, তাই মেট্রোতে যাব। তো মেট্রো স্টেশনের দিকে আমরা রওনা দিলাম। আর দেখো রাতের বেলা শিয়ালদা স্টেশনে কতটা ভিড় থাকে। আর এইটা হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন। তো আমি আর আমার হাজব্যান্ডই যাব। তো হাজব্যান্ডকে পাঠালাম টিকিট কাটার লাইনে। শুধু কি শিয়ালদা স্টেশনেই ভিড় হয় এটা কিন্তু নয়, শিয়ালদা মেট্রো স্টেশনেও প্রচণ্ড ভিড় থাকে এই সন্ধ্যের টাইমে। আর এটা ছিল মেট্রোর টিকিট কাটার লাইন। তো আমরা শিয়ালদা টু হাওড়ার টিকিট কেটে নিয়েছিলাম। এবার আমাদের ব্যাগগুলোকে চেকিংয়ের জন্য পাঠিয়ে দিয়েছিলাম। ব্যাগগুলো চেকিং হয়ে সামনের দিকে আসছে। ব্যাগ চেকিংয়ের পরে এবার আমরা নিচের দিকে লাগবো। এটা হচ্ছে প্রথম সিঁড়ি। এরকম আরও দুটো সিঁড়ি আমাদেরকে নিচে নামতে হবে। তো অবশেষে নিচে নেমে আমরা মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম। 1 এর মেট্রোটি যাবে সল্টলেক সেক্টর 5, আর 2 এর ট্রেনটি যাবে হাওড়ার ময়দানের দিকে। 2 মিনিট অপেক্ষা করার পরে মেট্রোটি চলে আসে। তো ভিড়ের মধ্যে আমি আর আমার হাজব্যান্ড উঠে পড়েছিলাম। আর এই সেই গঙ্গার নিচে দিয়ে যাওয়ার। তো ফাইনালি হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। তো আমাদের রাঁচি ক্রিয়াযোগ এক্সপ্রেসটি ছিল 9টার সময়। তো আমরা স্টেশনে অনেক সকাল সকালই পৌঁছে গিয়েছিলাম। অনেকটা সময় ধরে আমাদেরকে বসে থাকতে হয়েছিল ট্রেনের জন্য। তো ট্রেনটি চলে এসেছে। দেখুন বন্ধুরা, জেনারেল টিকিটের লাইনটা কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত শেষই হচ্ছে না। ফাইনালি আমাদের ট্রেনটি স্টেশনে ঢুকলো। তো আমাদের কোচ ছিল S5। তো এখনও অনেকটা আমাদের হেঁটে যেতে হবে। তো ফাইনালি ট্রেনের মধ্যে উঠে পড়েছি এবং ট্রেনটি ছেড়েও দিয়েছে। তো ট্রেনটি রাঁচিতে পৌঁছেছিল 6টার দিকে। তা সেদিন প্রচণ্ড ঠান্ডাই ছিল। আমাদের এদিকটা তেমন অতটাও ঠান্ডা ছিল না। তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।